अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সন্তু যে সিদ্ধান্ত নিয়েছে সেই কারণে খেমিকে এবার বাড়ি ছেড়ে এখানে চলে আসতে হবে। এটা ঠিক কাজ করেনি। কিন্তু সেটাই ন্যায়পূর্ণ নির্ণয় ছিল। কিন্তু সন্তোর তো নিজের বোনের কথা ভাবা উচিত ছিল। সন্তু যা করেছে সবার ভালোর জন্যই করেছে। ওর এই সিদ্ধান্তে সবাই শান্তিতে থাকবে। আমি শুধু ভয় পাচ্ছি একটা ব্যাপারে, যে এই সিদ্ধান্তের জন্য দুই বোনের সম্পর্কহানি না হয়। হিতেন্দা, তোমারও কি মনে হচ্ছে আমি সিদ্ধান্তটা ভুল নিয়েছি? হ্যাঁ শান্ত, আজকে তুমি এই সিদ্ধান্ত নিয়ে খুবই বড় ভুল করেছো। একবার ধর্মপুরের মালিকও এরকম সিদ্ধান্ত নিয়েছিল, যা একেবারেই ভুল ছিল। যারা একে অপরকে ভালোবেসেছিল তাদের আলাদা করেছিলেন, যার ফল এই পরিবার অনেকদিন ধরে ভোগ করেছে। শান্ত, আজকে খেমি আর অর্জুনকে আলাদা করে তুমি সেই ভুল আবার করেছো যে ভুল বাবা করেছিল। কিন্তু হিতেন্দা, তুমি তো... হ্যাঁ শান্ত, আমি বলেছিলাম, যে অর্জুন যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না। কিন্তু শান্ত, যদি আমার আর ওর মধ্যে কোনো সিদ্ধান্ত তুমি নিতে তাহলে সেটা আমি মেনে নিতাম। এই বাড়ি ছেড়ে গেলেও আমার খারাপ লাগতো না। অন্তত খেমি আর অর্জুন ওরা একসঙ্গে তো থাকতে পারতো। শান্ত, আজকে খেমি আর অর্জুনকে আলাদা করে তুমি ওদের সঙ্গে অন্যায় করেছো। না একজন বোন হয়ে তুমি ন্যায় করতে পেরেছো, আর না একজন মা হিসেবে। আমি এই সিদ্ধান্তটা মানতে পারছি না, আর না মানতে পারছি ধর্মপুরের মালকিনের বিচার। তুমি এই বাড়ি ছেড়ে কিছুতেই যাবে না। তুমি আমার স্ত্রী। আর সন্তু এই গ্রামের মালকিন। তুমি আর আমি দুজনেই খুব সামান্য। তোমার কথায় কিচ্ছু যায় আসে না অর্জুন, কিচ্ছু না। আমাদের এই সিদ্ধান্ত মানতে হবে। আজ আমার বোন ধর্মপুরের মালকিন হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে যে আমার সেই মানুষের সাথে থাকার কোনো অধিকার নেই যার সাথে আমার বিয়ে হয়েছে। আগে ওর একটা সিদ্ধান্তের জন্য আমায় ধর্মপুর ছাড়তে হয়েছিল, এখন আবার ওর সিদ্ধান্তে তোমার থেকে দূরে যেতে হবে। সিদ্ধান্ত যার পক্ষেই হোক না কেন, শাস্তি সবসময় আমাকেই ভোগ করতে হয়। কেন অর্জুন? একে মালকিনের দিদি হওয়ার শাস্তি মানবো না কি মানবো? কিন্তু আমাদের এটা মেনে নিতেই হবে, এই সিদ্ধান্তকে মানতেই হবে। আজ পর্যন্ত আমি এটাই ভেবে এসেছি, আমার খুশিতে কেউ সব থেকে বেশি যদি খুশি হয় সেটা হলো সন্তু। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে আমার দুর্ভাগ্যের কারণ হলো এটাই, আমি সন্তোর দিদি। আমি যা কিছু চেয়েছি আমার থেকে দূরে চলে গেছে, সব সময় হারিয়ে গেছে। আমি মেনে নিয়েছিলাম যে ভাগ্য কখনো সঙ্গ দেবে না, কিন্তু আমি এটা কি করে মেনে নেব? আমার ভাগ্যের সাথে সাথে আমার বোনও আমার সঙ্গ ছেড়ে দেবে। খেমি, কেউ আমাদের সাথে থাকুক বা না থাকুক, তুমি এই বাড়িটা ছেড়ে কিন্তু যাবে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। না অর্জুন, ধর্মপুরের মালকিনের সিদ্ধান্তর বিরুদ্ধে যাওয়া অপরাধ বলে মানা হবে। আর আমি
এসব তুই কি বলছিস দিদি? ক্ষমা করে দেবেন মালকিন, আমি এটা ভুলে গেছিলাম। ধর্মপুরের মালকিনের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া আমার অধিকারের মধ্যে পড়ে না। আপনি এটাই চান তো আমি ধর্মপুর ছেড়ে চলে যাই, এই গ্রাম থেকে চলে যাই? আমি চলে যাব। আপনার সিদ্ধান্ত আমি মেনে নেব, নিশ্চয়ই মেনে নেব। কি হয়েছে শান্তুমা? কাঁদছিস কেন? মা, আমি মায়ের দায়িত্ব পালন করতে পারিনি, আর না নিজে দিদির জন্য কিছু করতে পারলাম। আমি হেরে গেলাম মা। আমি যা করেছি এই বাড়ির মঙ্গলের জন্য করেছি, যাতে এই বাড়ির 2 সন্তান এই বাড়িতেই থাকে, সেই জন্য করেছি। যাদের জন্য এই সব করলাম তারা ভাবছে আমি ভুল, অন্যায় করেছি। ওরা আমাকে বুঝতেই চাইছে না। আমি মালিককে কথা দিয়েছিলাম যে ওনার বিশ্বাস আমি ভাঙতে দেব না, কিন্তু আমি আমার দিদি আর আমার বাচ্চাদের বিশ্বাস হারিয়ে ফেললাম। শান্ত হ মা, শান্ত হ। এই সন্তুরি, তুই চল আমার সঙ্গে। কোথায় মালিক? আমি বললাম তো, চল। কিন্তু মালিক, ইটেন, অর্জুন, ইটেন, অর্জুন। তাহলে তোর সন্তু যে সিদ্ধান্তটা নিয়েছে তার উপর কোনো বিশ্বাস নেই। তোর এটা মনে হয়েছে যে ও যে সিদ্ধান্তটা নিয়েছে সেটার কারণে ও সবার থেকে অনেকটা দূরে চলে যাবে। আরে গাধা, তুই যাতে এই পরিবারের থেকে অনেকটা দূরে চলে না যাস সেই কারণে ওই সিদ্ধান্তটা নিয়েছে। অর্জুন, তুই আমায় বল ওকে কতটা চিনিস? ওকে তুই চিনিস না, কিন্তু এইটা বিশ্বাস করে নিলি যে ও যেই কাজটা করেছে সেই কাজটা ঠিক করেনি। আর আজকে ও যে সিদ্ধান্তটা নিয়েছে না, সেই কারণে এত বছর পরে যে ছেলে বাড়িতে ফিরে আসলো না, তাকে আজ এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে না। এই বাড়ির অন্যতম 2 আধার, আমার 2 স্তম্ভ এই বাড়িতে আমার সঙ্গে থাকবে। এই পরিবার যাতে না ভাঙে, এই ধর্মপুরের যাতে সমস্যা না হয়, যেটা এতগুলো বছর ধরে আমি পালন করে এসেছি। পঞ্চায়েতে আমরা জানি যে নিরপেক্ষ থাকতে হয়, কিন্তু যখন কোনো মানুষ ওই পঞ্চায়েতের আসনে গিয়ে বসেন না, তখন সে না চাইলেও তার সামনে যাবতীয় সম্পর্ক সবকিছু ফিকে হয়ে যায়। সে তখন সেটাই করে যাতে প্রত্যেকের সব দিক থেকে ভালোটা হয়। আর এক্ষেত্রে সন্তু ঠিক সেরকমটাই করেছে। হ্যাঁ, ও শাস্তি দিয়েছে, আমি জানি, খেমিকে, সেই বোনকে যার সুখের কারণে ও নিজের সুখটা বিসর্জন দিতে পিছপা হয়নি। সেই বোনকেই তার নিজের স্বামীর থেকে আলাদা করে দেওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি দুঃখটা কিন্তু এই সন্তুরিই পেয়েছে, সব থেকে বেশি কষ্টটা কিন্তু ওই পেয়েছে। কিন্তু না, ওর এই দুঃখটাকে, ওর কষ্টটাকে কেউ বুঝতে পারলো না, না ওর নিজের লোকজন, না অন্যেরাও, যাদের জন্য ও নিজের দুঃখ কষ্টের কথা একেবারেই ভাবেনি। আমিও সেই আসনে বসে একদিন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যেটা এই পরিবারের বিরুদ্ধে ছিল কিন্তু ন্যায়ের সপক্ষে ছিল। আমাকে তো কেউ সেদিনকে বলেনি যে আমি অন্যায় করছি, তাহলে আজকে সন্তুকে কেন?
এই বিষয়টাকে নিয়ে বাড়ির প্রত্যেকের এই সন্তুরির ওপর গর্ব হওয়া উচিত। তবুও সবাই ওকে এইভাবে এই চোখে দেখছে কেন? কেন? আর এই যে হিতেন, তুই হলি এই বাড়ির সব থেকে বড় ছেলে। অর্জুনের কথা ছাড়, ও তো সত্য এই বাড়িতে পা রাখলো, কিন্তু তুই তো এই সন্তুরিকে নিজের মা বলে মনে করিস, তাই না? তাহলে কেন তুই একবারের জন্য এটা ভাবলি না একজন মা তার ছেলের বিরুদ্ধে কেন এই ধরনের সিদ্ধান্ত শোনাবে? একজন মা না হলেও কিন্তু একজন মালকিন ভুল সিদ্ধান্ত নিতেই পারে না।